বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের তাফসির মাহফিল ২০০৫-এর প্রথম দিনের দ্বিতীয় খণ্ড। আঞ্জুমানে খিদমতে কোরআন সিলেট আয়োজিত ঐতিহাসিক এ তাফসির মাহফিলে প্রধান মেহমান হিসেবে মহাগ্রন্থ কালামে হাকিম থেকে তাফসির করেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ও জাতীয় সংসদ সদস্য আল্লামা দিলাওয়ার হোসাইন সাঈদী। ক্যাসেটের শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস, প্রযোজনা সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। ভাগ্য ভালো হবে, সুবহানাল্লাহ বলি। আমি জানি আপনারা কোরআন প্রেমিক, কোরআন পাগল, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানান, বলেন আমিন। আল্লাহ যেন এই কোরআনকে, কোরআনের নূর দিয়ে আমাদের কলব, আমাদের অন্তর যেন, অন্তরের অন্ধকার দূর করে দেন। কোরআনের আলো দিয়ে আমাদের কবরগুলিকে যেন নূরান্বিত আল্লাহ তাআলা করে দেন, এবং কিয়ামতের দিন এই কোরআনের ছায়া, কোরআনের সুপারিশ আল্লাহ যেন আমাদের জন্য নসিব করে দেন। সেটা এমনি এমনি হবে না, কোরআন দিয়েই সেই ভাগ্য কেমনে আসবে সেই কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমি জানি মোমেন বান্দা যারা কোরআন শোনার আলোচনা থুইয়া চলে যেতে পারে না, মন চায় আরো শুনি, আরো শুনি, ঠিক কিনা? লোকেরা কয় যে কোন ফাঁক দিয়ে যে সময়টা এত তাড়াতাড়ি শেষ করলেন, কিন্তু তার মাঝখান থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ হয়ে যায়। কয় যে কেমনি শেষ হইল টের পাইলাম না। টের তো পাবেন না। রাসূলুল্লাহ বলেছেন মোমেন ব্যক্তিরা কোরআন থেকে, আল্লাহর কথা শোনা থেকে বিরত হবে না ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর জান্নাতে চলে না যায়। আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত শুনতেই মন চাইবে, আরো শুনি, সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের সামনে ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ। কোন এই যে শুনতেছেন গাল গপ্প, কি শুনাইলাম? গপ্প শুনাইছি? কি শোনালাম? ঈমান বাড়তেছে কিনা? সুবহানাল্লাহ। ঈমানের ব্যাটারিতে যদি চার্জ হতে থাকে, বাড়তে থাকে, বুঝবেন ব্যাটারি ভালো আছে। আর যদি চার্জ না হয়, বুঝতে হবে ব্যাটারি ফিউজ। এই ব্যাটারিতে চার্জ ধরার কোনো উপায় নাই। সেজন্য তওবা পড়তে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। তাহলে মজা লাগবে, শুনতে ইচ্ছে করবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আসুন, পানা চাই। কার কাছে? পুলিশের কাছে পানা চাওয়া যাবে? বিডিআরের কাছে? র্যাবে পারবে? পারবে? তাও পারবে না, কেউ পারবে না শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করতে। পারবেন কে? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, সুবহানাল্লাহ। কার নামে শুরু করছি? আমার আল্লাহর নামে। আসুন সরাসরি কোরআন থেকে আলোচনা করি, দেখি আল্লাহ যদি আমাদের কিসমত ভালো বানায় দেয়, বলেন আমিন। আমি খেয়াল করেছি 2 দিন সময় তো হাতে, আজকে এবং কালকে, ছোট্ট 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে দেখি আমরা কোনো একটা কুল কিনারায় যাইতে পারি নাকি জান্নাতে যাওয়ার জন্য। 2টা কাম চাই, দুনিয়ায় চাই শান্তি আর আখেরাতে চাই মুক্তি। কয়টা কাম চাই? 2টা। দুনিয়ায় চাই, বলেন না চাইলে পাবেন কেমনে? দুনিয়ায় চাই কি আর আখেরাতে কি? কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি চাই। এই 2টি জিনিসকে পাওয়ার লক্ষ্যে আমি বেছে নিয়েছি সূরা তওবার 111, 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব এবং আলোচনা করতে চেষ্টা করব। আশা করি এই 2টি আয়াতের মধ্যে দুনিয়ার শান্তির প্রোগ্রাম পেয়ে যাব এবং জাহান্নাম থেকে মুক্তির পথ, জান্নাতে যাওয়ার পথও পেয়ে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم সাদাকাল্লাহুল আযীম। কি সুন্দর কথা কোরআন, সুবহানাল্লাহ। বলেন তো এর থেকে মজার জিনিস পৃথিবীতে আর আছে? আর আছে? কোরআনে কি মজা। রমজান মাসে মক্কা শরীফে যান। কি মাসে? রমজান মাসে। যাদের উপরে হজ ফরজ, জীবনে একবার হজ তো করবেনই। আর যদি পয়সা কড়ি থাকে তাহলে হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর এই সব জায়গায় হলিডে করতে না গিয়া রমজান মাসে মক্কা মদিনায় চলে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, রমজান মুবারকে যে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কারে কয় কোরআন শরীফের মজা, ইফতারের মজা, রোজার মজা কারে বলে? রোজার মাসে যাই দেখেন। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়। কোন আমিন বলেন, আমিন। যখন তেলাওয়াত হতে থাকে, ফজিলাতুশ শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ফজিলাতুশ শেখ সৌদ আশ-শুরাইম, ফজিলাতুশ শেখ আব্দুর রহমান আল হুজাইফি মসজিদে নববীতে তিনি তেলাওয়াত করেন। আরো ইমাম আছেন, এখানে আরো আছেন। এই ইমাম সাহেবানরা যখন তেলাওয়াত করতে থাকেন মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। যে বোঝে সে তো কান্দেই, যে না বোঝে তারও চোখের পানি, নাকের পানি, সেজদায় রুকিতে একাকার হয়ে যায়। কোরআন শরীফ, সুবহানাল্লাহ। এত বড় মজার জিনিস থেকে আমরা মাহরুম আছি যা বলে শেষ করতে পারবো না। মুসলমানদেরকে এই কোরআন থেকে বিমুখ করার জন্য খালি গালাগালি দেয় সাম্প্রদায়িক, মৌলবাদী, সাম্প্রদায়িক। সমানে সাম্প্রদায়িক শক্তি দিয়ে গিলে খাইয়ে বেলায় দিল, দেশ শেষ হয়ে গেল, মৌলবাদী হয়ে গেল, শেষ। এত মানুষ মাহফিলে যায়, এত টুপি, শেষ হয়ে গেছে দেশ। গান বাজনা, থিয়েটার, জেনা, ব্যভিচার, মদ, জুয়া হোক কোনো অসুবিধা নেই, কিন্তু মাহফিলে এত মানুষ হয় চিন্তায় ঘুম হয় না রাত্রে। আমরা কই শয়তানেরা ঘুমাও, ঘুমাও, এ মাহফিল ঠেকাইতে পারবে না, কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। এটা কেউ বন্ধ করতে পারে নাই, পারবাও না। খাবো খাই নিজেরা শেষ হয়ে যাবা। কোরআনের সাথে আসো। সাম্প্রদায়িক আর মৌলবাদী হাবিজাবি কথা বলা বন্ধ করো। দুঃখ লাগে যখন মুসলমানেরা, নামধারী মুসলমান, তারাই মুসলমানদেরকে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে। হায় রে আল্লাহ, কি পোড়া কপাল, পোড়া কপাল। কোরআনের কাছে আসো, তোমাদের কপালও ভালো হবে। কিন্তু কপাল ভালো হবে কেমনে? নিজেদের নাম থুইছে বামপন্থী। আছে না এরকম? কি যে পোড়া কপাল। বাম, রাসূলুল্লাহ বলেছেন বাম হাত দিয়ে খায়ও না, বাম হাতে খায় শয়তান। বাম হাত দিয়ে মানুষে কাম করে অন্য কাম, এরা কয় বামপন্থী। কি যে কপাল খারাপ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। বামপন্থীদের নেতা হবে শয়তান, আর সবগুলা বামপন্থীদের নিয়ে শয়তান কিয়ামতে জাহান্নামে চলে যাবে। আর তাই দেখবেন বামপন্থীদের যত নেতা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকালের চিন্তা নাই, ঘরের কাছে মসজিদ আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক কিনা? আর এদের মুখ থেকেই শুনবেন, বক্তৃতা করতে দাঁড়াইলি চতুর্দিকে দেখে খালি টুপি আর টুপি। খাইছে, দেশ শেষ, দেশ শেষ। সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, মৌলবাদ, মৌলবাদ। মুতু বিগাইজিকুম। প্রিয় ভাই সব, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের রূহ, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের বেঁচে থাকার দলিল, কোরআন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। কোরআন আছে বলে আমরা আছি, আর কোরআন থাকবে না আমরাও থাকবো না, শেষ হয়ে যাব। কোরআন আমাদেরকে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি বুঝতে পারি আর আমল করতে পারি, জীবন ধন্য হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মালকে খরিদ করেছি, কিনে নিয়েছি, বিনিময় মুমিনদেরকে জান্নাত দিয়েছি। কি আশ্চর্য কথা! আল্লাহর এই কথাটা শুনিয়া সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই কথাগুলি কার? কি বলতেছেন আল্লাহ? একটু শোনেন কান পাতিয়া, কি বলতেছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন আমি আমার মুমিনের জান আর মাল আমি কিনছি। আর কেনা বেচা হইতে হলে বিনিময় লাগে, বিনিময় লাগে না? আপনার দোকান আছে, আমি যদি কিছু কিনতে যাই বিনা পয়সায় দেবেন? বিনিময় লাগবে কিনা? বিনিময় লাগবে। আল্লাহ তাআলা বলছেন আমি আমার মুমিনের জান আর মাল কি করেছি? কিনে নিয়েছি। বিনিময় আমার মুমিন বান্দাদেরকে আমি আমার জান্নাতটা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মুমিন কারা? এই মুমিনরা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরা হচ্ছে আমার রাস্তায় তারা সংগ্রাম করে, লড়াই করে, এবং এই সংগ্রাম করতে গিয়ে কখনো তারা নিজেরাও মরে, আবার কখনো তারা মারেও। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই মুমিন বান্দা যাদের জান আর মাল আমি কিনছি, ওদেরকে যে আমি জান্নাত দেব, এই ওয়াদাটা আমি ইতিপূর্বে তাওরাতে করেছি, ইতিপূর্বে আমি ইনজিলে করেছি এই ওয়াদা। আবার এই ওয়াদা এই কোরআন শরীফেও করলাম। সুবহানাল্লাহ। কয়বার ওয়াদা করলেন আল্লাহ? কোথায় কোথায় করলেন? তাওরাতে, ইনজিলে, আর কোথায়? কোরআন শরীফে। ওয়াদাটা কি? আমি আমার মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব। এটা আমার ওয়াদা। দেখুন আল্লাহ কি বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান। এই ওয়াদা হচ্ছে আমার একটি দৃঢ় ওয়াদা। ওয়ামান আওফা বিআহদি মিনাল্লাহ। আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? বলেন, জবাব দেন। আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কেউ আছে কি? নাই। আল্লাহ তাআলা বলেন, এবার আমার সাথে এই চুক্তি, এই এগ্রিমেন্ট যারা করতে পারলে, জান মাল আমাকে দিয়া দিলে, বিনিময়ে আমি জান্নাত দিয়া দিলাম, এই চুক্তি যারা করতে পারলে তারা এবার ফাস্তাবশিরু, তারা এবার আনন্দ করো। এই চুক্তি করতে পেরেছো বলে আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা বিরাট সাফল্য, বড় রকমের কামিয়াবি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আনন্দ করো, ফুর্তি করো। আমার সাথে যে ওয়াদা করতে পারছো, চুক্তিবদ্ধ হতে পেরেছো আমার সাথে। চুক্তিটা কি? চুক্তিটা হলো, আগে একটু বলে নেই, আল্লাহ আমাদের কি কিনলেন? জান আর মাল। এবার প্রশ্ন, জান আর মাল কার? আমার জান কার? আপনার জান কার? আপনার আমার মাল কার? মালটাও আল্লাহর, জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ বলছেন আমি কিনে নিলাম। আল্লাহর জিনিস আল্লাহ কিনতেছেন, এটা কেমন কথা? প্রশ্ন আসে না মাথায়? এটা কেমন কথা? জানটাও আল্লাহর, মালটাও আল্লাহ, অথচ আল্লাহ বলছেন আমি কিনে নিলাম। ওনার জিনিস উনি কিনি কেমনে? এই বিষয়টা হচ্ছে, জান আমার কাছে, আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন। মূল মালিক আল্লাহ, মালেরও মালিক আল্লাহ, জানেরও মালিক আল্লাহ। আল্লাহ তাআলা জান আর মাল কিনেছেন, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান মাল খরচ করার ইচ্ছাটা আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। আমি আমার জান মাল খরচ করার ইচ্ছাটা আল্লাহর কাছে বিক্রি করব। তার অর্থ হলো আল্লাহর পারমিশন ছাড়া আমার জান মাল আমি খরচ করতে পারবো না। আমার জীবন যদি আমি খরচ করতে চাই, এই জীবনটাকে যদি কষ্ট দিতে চাই, আমি যদি জীবনে কষ্ট হয় কিসে? মিছিল করতে কষ্ট হয়, হয় না? কথা না বললে আমি তো বুঝবো না। আমি যদি জিজ্ঞেস করি তাতে কি আপনারা রাগ করেন, গোসা করেন? জিজ্ঞেস করি কেন? আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আপনারে আমরা ঢাকা থেকে আনছি, আপনি না চিল্লাইবেন, আমাদের দিয়ে চিল্লেন কেন? আমি জিজ্ঞেস করি এই কারণে, যাতে করে কথাগুলি মনের মধ্যে
গ্রথিত হয়ে যায়। নবী করিম, এটা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলি 3 বার জিজ্ঞেস করতেন, 3 বার বলতেন, যাতে করে শ্রোতার কলিজায় কর্ণকুহরে প্রবিষ্ট হয়ে কলিজার মধ্যে গেঁথে যায়। সুবহানাল্লাহ। তো আমার মাল, আমার জান, প্রথমে জানেরটা বলি। আল্লাহ প্রথমে জানের কথা বলেছেন। প্রথমে কিসের কথা বলেছেন? জান। এই জানটা, আমি যদি মিছিলে বের হই তো জানের একটা কষ্ট হয় না? মিছিলে কষ্ট হয় না? হাঁটতে দৌড়াতে। আর মিছিলে তো মানুষ আস্তে হাঁটতে পারে না, ঠেলার চোটে এমনি দৌড়াইতে থাকে। মিছিলটা করতে কষ্ট হয়, সমাবেশ করতে, র্যালি করতে কষ্ট হয়, তারপরে রাত জাগতে, বিভিন্ন পরিশ্রম, এরপরে প্রয়োজনে যুদ্ধ, জেহাদ করা ময়দানে, এতে কষ্ট হয়, জীবনের ঝুঁকি, মরে যাওয়া লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে, সবটার মধ্যে ঝুঁকি আছে, আছে না? আমি আমার এই জীবনকে কোনো কষ্ট দিতে পারি না যেই কষ্টের মধ্যে আল্লাহর রেজামন্দি নাই। যেহেতু আমার ইচ্ছাটা বিক্রি করেছি কার কাছে? ওই জন্যই কোন মানুষ আত্মহত্যা করতে পারে না। আত্মাটা আমার, আপনারটা আপনার। কিন্তু কেউ যদি পয়জন খায়, গলায় দড়ি দেয়, তাহলে জাহান্নামে যাবে কেন? যার আত্মা সে মারছে, তাতে জাহান্নামে যাবে কেন? কারণ জানটা তার না, আমানত রাখা হয়েছে, ওটার মালিক কে? কাজী আপনি আপনার জীবনকে যেভাবে, আল্লাহ যেভাবে করলে পরে আল্লাহ খুশি হন, খরচ করলে ওই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যদি আপনি সংগ্রাম করেন, আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন না। সেই মিছিলে আপনি যেতেই পারবেন না যেই মিছিলে আল্লাহর সন্তুষ্টি নাই। সেই বিক্ষোভ, সেই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন না যেখানে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি নাই। এই ধরনের মিছিল বলেন, মিটিং বলেন, সমাবেশ বলেন, র্যালি বলেন, নির্বাচন বলেন, যাই কিছু বলেন, যেখানেই কষ্ট আছে, যেখানেই পরিশ্রম আছে, এমনকি চূড়ান্ত পর্যায়ে জীবন দিতেও পারবেন না ওই সব রাস্তায়, যেসব রাস্তায় আল্লাহ রাজি না। যেহেতু আমার জানটা কে কিনছে? আল্লাহ তাআলা। এবার মালের প্রশ্ন। মালটা আপনি আল্লাহর অনুমতি ছাড়া আপনি খরচ করতে পারবেন না। যেখানে খরচ করতে গেলে আল্লাহ নারাজ, ওইখানে খরচ করতে পারবেন না। মনে করেন আপনাদের এই সিলেটে ঢাকা থেকে গায়িকা, নায়িকা, নর্তকী আসবে, তাদের জন্য একটা ফাংশন হবে, ওপেন কনসার্ট। সাংঘাতিক ব্যাপার, মাথায় অনেক চুল, কি সব বাইর হয়েছে আল্লাহ জানে। মেয়ে লোকও ওই চুলের সামনে হার মানিয়ে যায়, চুলের জ্বালায় চেহারাও দেখা যায় না। এগুলি কি লাভ দেয়? কি লাভ দেখলে জঙ্গলের ভাল্লুক পড়ায় যাবে। এগুলো কি আল্লাহ জানে। এখন ওই ধরনের ওপেন কনসার্ট করতে আসবে সিলেটে, তো তাদের আনতে প্লেনের ভাড়া দেওয়া লাগবে তো, এবং কিছু হাদিয়া তোহফাও দিতে হবে। যারা আয়োজক তারা পারতেছে না, আপনার বাড়ি বেড়ে গেছে, দোকানে গেছে, এই ধরনের আমাদের মিস্টার বল্টু, মন্টু, সেন্টুরে আসতেছেন, নাচবেন, গাইবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে জান জুড়ায় যাবে, চোখ উল্টে যাবে। আসেন এবং আমাদের কিছু সাহায্য করেন। আপনি সাহায্য করতে পারবেন? বলেন পারবেন? একটি পয়সাও দিতে পারবেন না, কারণ এই ক্ষেত্রে পয়সা খরচ করায় আল্লাহ রাজি নাই। কারণ ওইগুলো দেখে শুনিয়া মানুষের চরিত্রের কোনো পরিবর্তন, খারাপ ছাড়া ভালো হবে না। আল্লাহ মানুষের কল্যাণ চান। আল্লাহ মানুষের কি চান? একটু জোরে কন। কল্যাণ চান। ওপেন কনসার্ট দিয়ে আপনার হবেটা কি? কি শিখবেন? কতগুলি লাভ দেওয়া ছাড়া শিখবেন কি? আমি একবার আমেরিকায় ছিলাম, তো টেলিভিশনে দেখলাম অনেক বছর আগে মাইকেল জ্যাকসন গান গাইবে। তা আমি চিন্তা করলাম এত নাম এই লোকটার, আচ্ছা কি গায়, দেখতে কেমন অন্তত দেখি। সময় মতো টিভিটা অন করছি, কিছু বুঝলাম না। 3টা লাভ দিল, 2টা চিৎকার মারল। আল্লাহ জানে কি কইলো আর কি নাচলো। যারা বুঝলো তারা তো কানলো, কিসের জন্য কানলো আমি তাও বুঝলাম না। এই যে সিনেমা, সিনেমাগুলিতে যত ছবি দেখানো হয়, আপনি বলেন এমন কোন সিনেমায়, সিলেটে সিনেমা হল আছে না? এমন একটা ছবি আসছে যেই ছবি দেখিয়া হায় হায় সিলেটের যুবকরা সব ওমরা করতে রওনা হয়ে গেছে। এমন
সুন্দর ছবি যারাই দেখলো তারা পরের দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করছে। হয়েছে এরকম? হয় নাই। কাজে এই সমস্ত গান, সিনেমা ইত্যাদি মানুষের চরিত্র ভালো বানায় না। কাজে এখানে আপনি আপনার টাকা খরচ করতে পারবেন না। যেহেতু আপনার ইচ্ছাটা আল্লাহ কিনে নিয়েছেন, পয়সা আপনার আছে, কিন্তু আপনার ইচ্ছা আল্লাহ কিনে নিয়েছেন, এখানে পয়সা দিতে পারবেন না। আর যদি দেন আল্লাহ নারাজ হবে, শয়তান খুশি হবে। কে খুশি হবে? জোরে বল। শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এখন আপনি কি করবেন? আল্লাহরে নারাজ বানাইয়া শয়তানরে খুশি করবেন? আর যারা জবাব দিলেন না, শয়তানরে খুশি করতে চান? কেউ চান না। আমি জানি কেউ চাইবেন না, শুধু বোঝার অসুবিধা, না বুঝিয়া সর্বনাশ হয়। কেউ শিরক করবে, মূর্তি বানাবে, ভাস্কর্য বানাবে। আপনার কাছে যদি চান্দা চায় আপনি দিতে পারবেন না। আপনি বলবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তোমরা মূর্তি বানাবা পূজা করার জন্য, ওইখানে আমি পয়সা দিতে পারবো না। তোমার যদি মেয়ে বিয়ে দিতে কোনো অসুবিধা হয়, টাকায় না কুলায়, আমি দেব। তোমার যদি ঘরের চাল দিয়ে পানি পড়ে, তুমি হিন্দু খ্রিস্টান, আমি তা দেখবো না, আমি সাহায্য করব। তোমার ছেলে মেয়ে যদি অসুখ হয়, চিকিৎসা করতে পারো না, আমি সেখানেও টাকা দেব চিকিৎসা করবার জন্য। মানবাধিকার, মানবতার কল্যাণের জন্য আমি করতে পারবো, কিন্তু চরিত্র ধ্বংস হবে, ঈমান নষ্ট হবে, এমন কোন জায়গায় আমি আমার পয়সা দিতে পারবো না। আমি এমন কোন রাজনৈতিক দলকে 4 পয়সাও দিতে পারি না যে রাজনৈতিক দল আল্লাহর দ্বীনকে, ইসলামকে শত্রু মনে করে ধ্বংস করতে চেষ্টা করে। কথা কি বুঝে আসতেছে? এই কথাগুলি যত তাড়াতাড়ি বুঝবো ততই তাড়াতাড়ি আমাদের মঙ্গল। ওদেরকে বলতে হবে আপনাদের ম্যানিফেস্টোতে, আপনাদের গঠনতন্ত্রে ইসলাম নাই। আপনারা যা করতে চান এই কাজের সাথে আমি একমত না। আল্লাহর হস্তে মাফ করেন, আমি পয়সা দিতে পারবো না। আপনারা জনগণের মধ্যে যদি শীতবস্ত্র বিতরণ করতে চান, আমি একটা কম্বল কিনে দেবো, 5টা কম্বল কিনে দেবো। আপনারা যদি অন্ধদের চক্ষু হসপিটাল করা হয় না, কি জানি চক্ষু শিবির করে, এখানে যদি পয়সা লাগে আমি দেব। আপনারা হসপিটাল করবেন, আমি টাকা দেব। আপনারা মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, কলেজ বানাবেন, টিউবওয়েল করবেন, রাস্তা বানাবেন, কালভার্ট বানাবেন, পয়সা দেব। কিন্তু আপনি রাজনৈতিক চাঁদা নিতে আসলে ওই রাজনৈতিক মতবাদকে 1 পয়সাও দেব না যেখানে ইসলামকে শত্রু মনে করে, মুসলমানদেরকে শত্রু মনে করে। কারণ আমার জান, আমার মাল খরিদ করে নিয়েছেন কে? বলেন জোরে, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন, বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জানেন না আপনারা? সবাই তো পুরুষ, গলা ছেড়ে পড়েন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। যিনি আমার রব, তার কাছে আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু তার কাছে নিবেদিত, উৎসর্গীকৃত। সুতরাং মুমিন বান্দা হচ্ছে সেই যে ব্যক্তি তার জান মালকে উৎসর্গ করেছে। কার জন্য? বলেন সবাই, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছে। তিনি প্রকৃতপক্ষের মুমিন। আর এই মুমিনগুলি যখন এই ঈমান রক্ষার জন্য, আল্লাহ তাআলা বলেন তারা দ্বীনের জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আমার পথে, সংগ্রাম করে আমার পথে, জিহাদ করে আমার পথে, আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তারা লড়ে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা সত্যের অস্বীকারী, তাদের সংগ্রাম, তাদের চেষ্টা, তাদের লড়াই সবটা হয় মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ এখানে ভাগ করে দিয়েছে, কাত্তাবায়্যানা রুশদু মিনাল গাই,
হক থেকে, সত্য থেকে অসত্যকে আল্লাহ ডিমার্কেশন করে আলাদা করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন। রাত আর দিন দিয়ে যেমন আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, ওইভাবে একটা ডিমার্কেশন দিয়ে তাগুতকে আর আল্লাহর আইনকে আল্লাহ দুই ভাগ করে দেখিয়ে দিয়েছেন। যারা ইমানদার তারা সংগ্রাম করে, আন্দোলন করে, জিহাদ করে, লড়াই করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। আর যারা এটার বিপরীত, তারা লড়াই করে তাগুত অর্থাৎ মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম চালায়। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের কাজ হলো আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার এই রাস্তায় প্রচেষ্টা চালানো। যদি তা আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন এই কাজটি যারা করে, এই কাজ করতে গিয়ে তারা লড়াই করে, লড়তে গিয়া তারা নিজেরাও কখনো কখনো নিজেরা মারে, আবার কখনো কখনো নিজেরা মরেও যায়, মারে এবং মরেও। এই কাজটি যারা করে তারাই হলো প্রকৃতপক্ষের ইমানদার। আর এদের জন্য আমি ওয়াদা করেছি আমার জান্নাত দিয়ে দেব। জানটার মালটা খরচ করার ব্যাপারে আমার মর্জি তালাশ করো, তুমি তোমার মর্জি মতো খরচ করো না, আমার মর্জি মতো খরচ করো। তা আল্লাহকে যত আপনি দিতে থাকবেন, আল্লাহ আপনারটা বাড়াই দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এরকম একটি ওয়াদা আমি আমার মুমিনের জানমাল কিনেছি, বিনিময়ে জান্নাত দান করেছি। এমন ওয়াদা, জান্নাত দান করব, এই ওয়াদা আমি তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই মাত্র কোরআন শরীফে ওই ওয়াদা আমি করলাম। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তার মানে হলো নিশ্চিন্ত মনে ইনভেস্ট করো আল্লাহর ব্যাংকে জান আর মাল। তাহলে কি হবে? যারা এই কাজটা করবে, আল্লাহ তাআলা বলেন এবার এই কাজটি যারা করতে পেরেছো, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, আনন্দ করো এই সব লোকেরা যারা আল্লাহর সঙ্গে এই চুক্তি করতে পারলে জান আর মাল খরচ করবে আল্লাহর পথে, ইচ্ছাটা বিক্রি করবে আল্লাহর কাছে। এই কাজটি যারা করতে পারবে তারা আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হলো বড় রকমের সাফল্য। সফলতার বিফলতা, এই সফলতার বিফলতার মানদণ্ড কে বলে দিতে পারেন? আল্লাহ। জোরে বলেন, কে পারে? আল্লাহ তাআলা পারেন। আমরা মনে করি আমাদের জীবন সফল। কেন সফল? সফল এই জন্য যে আমাদের ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছি, আরো কত কিছু, ইন্ডাস্ট্রি আছে, দোকান আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, অনেক কিছু আছে। আমার জীবন সফল। এখন জীবন সফল না বিফল, এটা ভালো বলতে পারেন কে? সে আল্লাহ তাআলা বলছেন, শোনো, সফলতার বিফলতার মানদণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, ইতিহাসের কসম, জীবনের কসম। আল্লাহ তাআলা এতগুলি কসম করে বলছেন, নিশ্চয়ই জেনে রাখো মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন বিফল। সব মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। খাসারা, খাসারা শব্দটা খুবই তাৎপর্যপূর্ণ শব্দ। আরবিতে লাভকে বলা হয় নাফা, লাভকে বলা হয় নাফা, আর ক্ষতি যেটা সেটাকে বলা হয় নোকসান, নোকসান। আর বাংলায় বলা হয় লাভ আর ক্ষতি, ইংরেজিতে বলা হয় প্রফিট অ্যান্ড লস। তার মানে হচ্ছে আপনি 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন কোনো একটা ব্যবসার মধ্যে, এইখানে যদি আপনি লাভ করতে পারেন নাই, পুঁজি ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার নোকসান হয়েছে। কিন্তু যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 1 পয়সাও লাভ তো হয় নাই, আসল টাকারও 1 টাকাও নাই, এইটাকে লস বললে হয় না, এটাকে নোকসান বললে হয় না, এটাকে ক্ষতি বললে হয় না।
কোরআন শরীফের শব্দটি সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হচ্ছে খাসারা। খাসারা তার মানে আসলও নাই, লাভও নাই, আসলও নাই, আমও গেছে আর কি গেছে, আমও গেছে, সালাও গেছে, কিচ্ছু নেই। এইটা হচ্ছে খাসারা। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবন বিফল, মানুষের জীবনের দাম নাই, ব্যর্থ জীবন। জীবন সফল করতে হলে আল্লাহর ফর্মুলা কিয়ামতের দিন ফসল পাবেন না, এইটা হলো আসল জায়গা। এই জন্য জীবনকে তৈরি করতে হবে। কবি বলছেন সুন্দর করে, আমল সে জিন্দগি বনতি হ্যায় ये जन्नत भी व जहन्नम भी, अमल से जिंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी, ये खाकी अपने फितरत है न नारी न नूरी। আমল সে জিন্দেগি बनती है, আমল দিয়ে জীবন তৈরি হয়। এই জীবন, এই দেহ জাহান্নামের আগুন অথবা জান্নাতের মাটি দিয়ে তৈরি করা নয়। কথা বুঝে আসতেছে? আমাদের এই দেহ জান্নাতের মাটি অথবা জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হয় নাই, জান্নাতের নূর দিয়েও তৈরি করা হয় নাই, এটা মাটির উপাদান দিয়ে তৈরি। নেক আমল দ্বারা এই দেহটাকে জান্নাতে পৌঁছানো যাবে, আবার বদ আমল দিয়ে এই দেহটা জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝে আসছে? সেই জান্নাতে যাওয়া হলো চরম সাফল্য। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। সফলতা লাভের চূড়ান্ত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে প্রবেশ করা। আল্লাহ যেন জান্নাতের সেই সিঁড়ি বেয়ে আমাদেরকে উন্মুক্ত রাজপথ তৈরি করে দেন, যাতে জান্নাতে যাইতে পারি। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে 8টি ফর্মুলা দিয়েছেন, 8টি শর্ত আরোপ করেছেন, 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি বলেন তো? 8টি। সেই 8টির কথা আজকে বলবো না, তাহলে কালকে যারা আসবে তারা শুনতে পারবে না। এই মজার, এই দারুণ ব্যাপারটি, জান্নাতে যাওয়ার জন্য মোমেনের 8টি বৈশিষ্ট্য দুনিয়ার কারো বানানো নয়, আল্লাহর বানানো। বলেন কার বানানো? জোরে বলেন। সেই 8টি বৈশিষ্ট্যের কথা আগামীকাল আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, মোনাজাতের জন্য বসুন। একবারও যেন বলা লাগে না যে মোনাজাতের জন্য বসেন। এটি খুবই খারাপ যে মোনাজাতের সময় আসলে কেউ যদি হাঁটে, ফেরেশতাদের ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা আছে না? বলেন, এই ক্যামেরা চোখে দেখেন তাই বিশ্বাস করেন, আল্লাহর ক্যামেরা বিশ্বাস করেন না? জোরে করেন, করেন কিনা? তাহলে আল্লাহর ফেরেশতার ক্যামেরায় মোনাজাত থুইয়া যারা যায়, তাদের সম্পর্কে ফেরেশতাদের ধারণা কি হবে চিন্তা করেন। আমার বলার দরকার নেই। আমরা দেশবাসীর জন্য দোয়া করব, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। বিশেষ করে সিলেটের মানুষেরাই বেশি পরিমাণ বিদেশে থাকেন, তাদের জন্য দোয়া করব। গোটা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হবে। আগামীকাল এই মাহফিলের সমাপনী দিবস, শেষ মোনাজাত। সেই মোনাজাতে শরীক হওয়ার জন্য আপনার ছেলে, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন সকলকে আগামীকাল সাথে করে নিয়ে আসবেন। অন্তত একজনে 3 জনকে দাওয়াত দিয়ে আনবেন। একজনে কয়জন বলেন? একজনে মাত্র 3 জনকে দাওয়াত দিয়ে আনুন। বলছি এই কারণে, আপনার দাওয়াতে একটা লোকও এসে যদি এখান থেকে হেদায়েত পেয়ে যায়, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার সওয়াব কবরে বসে পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। টেলিফোনে দাওয়াত দিয়ে পারেন, বাড়ি যেয়ে দাওয়াত দিয়ে পারেন। প্রত্যেকটি লোক 3টা লোককে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আগামীকাল ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মহিলা প্রোগ্রাম আছে সকাল 10টায়, প্রতি বছরের মতো এবারেও আগামীকাল সকাল 9টায় সিলেটের সম্মানিত মা এবং বোনেদের জন্য এই প্যান্ডেলে
তাফসীরের মাহফিলের ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ বলে, জোরে কর না আলহামদুলিল্লাহ। মেয়ে লোকদের ব্যাপারে এত ঠান্ডা ঠান্ডা কেন আপনারা? আলহামদুলিল্লাহ বলে। একটা মা যদি ভালো হয়, একটা পরিবার ভালো হয়ে যায়, ঠিক না? মা বোনেরা শুনতে পারেন না, শোনার সুযোগ কম, মাহফিলেও যাইতে পারেন না, মসজিদেও জায়গা পান না, ঈদের মাঠেও জায়গা পায় না। এখন আপনারা বলেন টেলিভিশনে নাটক দেখা ছাড়া এরা করবেটা কি? আর এই নাটকগুলি কি তাদেরকে ভালো বানাবে? ভালো বানাবে? ভালো বানাবে না। সেই জন্য বলি, কোরআন শোনার জন্য আগামীকাল এখানে পাঠাবেন। আর কর্তৃপক্ষকে বলবো, গতবারের মতো ছোট্ট প্যান্ডেল বানাবেন না। গতবার এই ছোট জায়গা পর্দা করে দেওয়া হয়েছিল, শেষে মেয়ে লোক ধরে নাই, পর্দা পাদ্রি ছিঁড়ে মিরে একেবারে একাকার হয়ে গেছে। একটু বেশি জায়গা ঘিরে টিরে রাখবেন, যাতে করে মা বোনেরা তাদের জন্য সুন্দর করে সম্মানের সাথে আমরা জায়গা করে দিতে পারি। মা বোনরা আমাদের শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্রী, ঠিক না বাব, ঠিক না ভাইরা? সেই জন্য প্রত্যেকে আপনারা সবাই আপনাদের মেয়ে, আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের আত্মীয় স্বজন, মহিলা যা আছে সব পাঠায় দেবেন কালকে এখানে। তাদেরকে কোরআনের কথা আমরা শোনাবো ইনশাআল্লাহ, তাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। বহু প্রশ্ন মহিলারা মনের মধ্যে উকিঝুঁকি মারে, জবাব পায় না, সেসব কথার জবাব এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে পাঠায় দিবেন, বেশি পরিমাণে পাঠাবেন। কালকে জুমার দিন তাদেরকে ঠিক 9টার মধ্যে পাঠাবেন। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে, বাপেরা সাথে আইসেন, বাচ্চাগুলি কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। আপনার স্ত্রী এই বাচ্চাটা নিয়ে কত বিরক্তি সহ্য করে, কালকে তার একটা রিহার্সাল দেবেন। বাচ্চাগুলির মায়ের সাথে দেবেন না, যেহেতু ওদের চিল্লা পাল্লায় শুনতেই পারবে না। মাত্র 1-1.5 ঘন্টা আলোচনা হবে, তা যদি বাচ্চারে তার কান্না ঘ্যান ঘ্যানানি শোনা লাগে, তাহলে তো কথা শুনতে পারবে না। আল্লাহ তাআলা কালকের মহিলা মাহফিল, তারপরে বিকেলের মাহফিল আল্লাহর আপন কুদরতে কামিয়াব করে দিন, আমরা বলি আমিন। এখানে অনেকগুলি লাইব্রেরি এসছে। এই যে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করতে করতে এত সময় লাগলো, এই কোরআন শরীফ যদি আপনারা পড়তে পারেন, বুঝতে পারেন, কত ভালো হবে। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। ঢাকা থেকে অনেক লাইব্রেরি আসছে এখানে। বই কোনোদিন মানুষকে ঠকায় না, আপনাদের পয়সার অভাব নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। বই, নাটক, উপন্যাস, এগুলি সাময়িক সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি করবে, প্রেমের ঘটনা পড়ে অস্থির হয়ে যাবে, কিন্তু কোনো সুফল নাই, কোনো আদর্শ নাই, কোনো মেসেজ নাই। আর ইসলামী সাহিত্যের মধ্যে মেসেজ আছে। একটা ইসলামী সাহিত্য কিনবেন, মনে করবেন আপনার বাড়িতে একজন ইসলামী আন্দোলনের কর্মী ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ কবেন না? এই জন্য বইপত্র আছে, আপনারা কিনে যাবেন। কোরআন শরীফ বোঝার জন্য আল কোরআন একাডেমি লন্ডন কর্তৃক প্রকাশিত সহজ বাংলা অনুবাদ, একদিকে আরবি আর একদিকে বাংলা, সুন্দর লেখা। কোরআন শরীফ বোঝার জন্য খুবই সুন্দর। 750 পৃষ্ঠার এই কোরআনে কারীমের হাদিয়া মাত্র 100 টাকা মাত্র। এগুলি প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত। এরপরে আরো অনেক বইপত্র আছে। বিশেষ করে আপনারা জানেন যে আমার তাফসিরগুলি, এগুলি তো আগে ক্যাসেটের মধ্যে ছিল, এখন এগুলি বই হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ক্যাসেট তো নষ্ট হয়ে যাবে, কিন্তু বই থাকে বহুদিন। আমি গত 1900 কত সনে ঠিক মনে নাই, এই তাফসির সূরা লোকমান 1999 সনে চট্টগ্রাম তাফসির মাহফিলে সূরা লোকমানের মাত্র 2 রুকুর তাফসির করেছিলাম। অর্ধশত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হয়ে গিয়েছিল। এই তাফসিরটা তাফসিরে সাইদি সূরা লোকমান 2 রুকুর তাফসির, বিশাল তাফসির। এ দিয়ে আপনার সন্তান তৈরি হবে, নিজে তৈরি হতে পারবেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, হযরত লোকমান কি নসিহত করেছিলেন, এর মধ্যে আছে। আপনারা মেহেরবানি করে গ্লোবাল প্রিন্টিং নেটওয়ার্ক লাইব্রেরির নাম, ওরাই বইগুলি ছেপেছে, আপনারা নিয়ে যাবেন ওখান থেকে তাফসিরে সাইদি সূরা লোকমান। আর চরিত্র গঠনে নামাজের অবদান, এটি আমার আরেকটি বই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপাচার আর অশ্লীলতা থেকে ফিরায়। আমরা নামাজও পড়ি, কিন্তু পাপ থেকে বাঁচতে পারি না কেন, এর জবাব এখানে আছে। এবং রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়তেন তাও আছে। এই জন্য চরিত্র গঠনে নামাজের অবদান, এই বইটিও নেওয়ার চেষ্টা করবেন। আরো অনেক বই আছে, আপনারা খুঁজে খুঁজে তালাশ করে যাওয়ার সময় বইপত্র নিয়ে যাবেন। আর একটি কথা, সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন আপনাদের প্রিয়
সংগঠন, ঠিক কিনা বলেন? সত্য কিনা? এরা আপনাদেরকে কি শোনায়? কোরআন শোনায়, এবং কোরআনের এই মাহফিল থেকে এই এলাকার মানুষকে কল্যাণের চেষ্টা তারা করেন। কিন্তু নানাবিধ রাজনৈতিক কারণে ওনারা প্রত্যেক বছরের মতো প্রস্তুতি নিয়েছেন, কিন্তু টাকা পয়সা তাদের হাতে তেমন আসে নাই বলে আমি জানতে পেরেছি। অথচ সিলেটের মুসলমান তো এমন আছে আমি জানি, একজনে পুরা প্যান্ডেলের পয়সা দিয়ে দিতে পারেন চোখ বুঝিয়া, তাতে তার গায়েও বাঁধবে না, ঠিক কিনা গণ? ঠিক না? লাইটের টাকা একজনেই দিতে পারেন, মাইকের টাকা একজনে বহন করতে পারেন, পুরা মাহফিলের খরচ একা বহন করতে পারেন। আছে না এমন লোক? অনেক আছে, আলহামদুলিল্লাহ কর। সিলেটের মুসলমানদেরকে আল্লাহ আরো আরো বেশি করে দান করুন, বলেন আমিন। আমি সিলেটি ভাইদের প্রশংসা করি এই কারণে, আমরা তো বিদেশে যাই। আমার পাশে বসে আছেন মহানগরীর জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ ডক্টর শফিকুর রহমান সাহেব। আমার এদিকে বসে আছেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা ফরিদুদ্দিন আহমদ চৌধুরী সাহেব। ওনারা সবাই লন্ডনে যান, প্রায় প্রতি বছর যান। লন্ডনে এমন কোন আলেম, এমন কোন পীর সাহেব যান না যিনি মানুষের কাছে সাহায্য না চান। আমার মাদ্রাসা আছে, আমার এতিমখানা আছে, আমার মসজিদ আছে, আল্লাহর রাস্তায় আপনারা দেন, প্রত্যেকে চায়। এমন কোন মাহফিল আমি দেখলাম না যে একটা লোক বিরক্ত হয়ে বলল আর কত দেব, আর পারি না। হাসি মুখে এই সিলেটি ভাইরা বিদেশেও আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করে, দেশেও করে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য সিলেটের আজকে সকালবেলায় বৈদ্যের বাজার না কোথায় গেছিলাম, কোথায় গেলাম? বৈরাগীর বাজার। বৈরাগীর বাজারে, বিয়ানী বাজারের কাছে বৈরাগীর বাজারে বলে আসলাম, সিলেটের মাটিও ভালো, সিলেটের মানুষও ভালো, আলহামদুলিল্লাহ কর। এর কারণ হলো আল্লাহর ওলিরা এই মাটিতে পদচারণা করেছেন, সুবহানাল্লাহ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর এত বড় ওলি, তার পদভারে, তার পদচিহ্ন নিয়ে ধন্য হয়েছে সিলেটের মাটি, সুবহানাল্লাহ বলে। এই ধরনের অসংখ্য আল্লাহর ওলিরা এই মাটিতে শুয়ে আছেন, তাদের বরকতে সিলেটের মানুষগুলি ইসলামের পথে নিবেদিত, বেশি ভদ্র, আলহামদুলিল্লাহ কর। সুতরাং আল্লাহরে যত দিবেন আল্লাহ আপনাদের বাড়ায় দেবে, আল্লাহরে যত দিবেন আল্লাহ তত বাড়াই দিবেন। দেওয়ার সময় যখন বলা হয় দেও আল্লাহর রাস্তায়, শয়তানে কয় দিস না। কে কয়? কন না। শয়তানে কয় দিস না, দিলে কমবে, আর আল্লাহ কয় দে, জম্মের দেওয়া দে, দিলে পরে আরো বাড়বে, সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন দে, বাড়ে যাবে। এই যে জমিনে আপনারা ধান লাগান, এই ধানের গাছ লাগাইলে পরে ধানের গাছের গোড়া দিয়া একটা শীষ বাইর হয়, তাই না? ওর থেকে 60টা ডাল বাইর হয়, এক একটা ডালে 100 করে ধান হয়, 60টা ডালে কয়শো হইল? এই কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, দেখছো দুনিয়ার বুকে লাগাইছিলে একটা, দিলাম 700। এখন আমারে বিশ্বাস করো, একটাই যদি 700 দিতে পারি, তাহলে তুমি আমার রাস্তায় যদি খরচ করো, আমি কিয়ামতে এরকম 700 গুণ বাড়ায় দিতে পারবো না? পারবো না? আল্লাহকে অবশ্যই পারবো, এবং এর থেকে বেশি দেব। সুতরাং এই মাহফিলে কত মানুষ হেদায়েত হয়ে যায়, জীবনের আসল পথ খুঁজে পায়, সুবহানাল্লাহ কর। কত বামপন্থী ডাইনপন্থী হয়ে যায়, কত বেনামাজি নামাজি হয়, কত চরিত্রহীন চরিত্রবান হয়ে যায়, কত বেপর্দা মেয়ে লোক পর্দা করে, সুবহানাল্লাহ বলেন। এইসব সব ওই সব মানুষের আমলনামায় লেখা হয়ে যাবে যারা এই কাজে সহযোগিতা করে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেছেন নেক কাজের সহযোগিতা করো, আর অন্যায় কাজের সহযোগিতা করো না। আল্লাহ নিষেধ করেছেন, এটা নেক কাজ। এটা কি কাজ বলেন? এটা কি কাজ? প্রত্যেকটা খুঁটির সাথে এক একটা বাক্স হা করে আছে, আপনাদের মুখের দিকে তাকায় আছে। এই বাক্সগুলিকে মাহরুম করবেন না। আজকেও দেবেন, কালকে পকেট ভরিয়া টাকা নিয়ে আসবেন, পারবেন তো? আল্লাহ তৌফিক দিক, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। যাওয়ার সময় সবাই বাক্সের মধ্যে টাকা ভালাই যাবেন, আর কালকে বেশি করে নিয়ে আসবেন, যাতে বইও কিনতে পারেন আর যাওয়ার সময় আল্লাহর রাস্তায় দিতেও পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আর চিন্তা করেন আমার ওই কথাটা, যদি একজনে প্যান্ডেলের পুরো টাকাটা দিয়ে দিতে পারেন, হতে পারে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এটার দ্বারা নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেবেন। আলো দিতে পারেন, আলোর পয়সাটা
বিদ্যুতের খরচটা, হতে পারে কবরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে অন্ধকার দূর করে দিবে। সুতরাং এই কাজগুলি যারা করতে পারবেন, একটু কলিজাটা মোটা করিয়া আল্লাহ রাস্তায় দিয়ে দেখেন, আল্লাহ দুনিয়া আপনারে কত বাড়ায় দেবে। মোনাজাতের পর আজান হবে, এশার নামাজ বা জামাত আমরা আদায় করব। নামাজ থুইয়া কেউ যাবেন না, নামাজ আদায় করে যাবেন। মোনাজাত হয়ে গেলে দেখা যায় বহু লোক চলে যায়, আপনি কোথায় যায় নামাজ পড়বেন? অজু রাখার চেষ্টা করবেন কালকে, যেন জামাতে সবাই পড়তে পারে। আজকে যাদের অজু নাই, চেষ্টা করেন অজু করতে, হ্যাঁ চেষ্টা করেন। আর মোনাজাতের পর নামাজ না পড়ে যাবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার দরবারে তোমার দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে হাত তুলেছি। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমান আর মুসলিম রাষ্ট্রগুলির বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা ষড়যন্ত্রের হাত থেকে মুসলমানদের বাঁচাও। মুসলিম সমৃদ্ধ দেশগুলিকে আল্লাহ দয়া করে সব রকমের রাজনৈতিক নৈরাজ্য সন্ত্রাস থেকে আল্লাহ দেশটারে বাঁচাও রব্বুল আলামিন। আঞ্জুমানে খেদমতে কোরআন, কোরআনের খেদমত করতেছে 30টি বছর পার করে দিল। আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাদের ভাগ্য তুমি খুলে দাও রব্বুল আলামিন। সিলেট বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ জেলা। আল্লাহ তাআলা এই জেলার মানুষগুলিকে আরো বেশি দিনদার বানাও, ইমানদার বানাও, তারা অন্যদের জন্য যেন আদর্শ হতে পারে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আগামী কালে মাহফিলের সমাপনী দিবস, তুমি আপন কুদরতে কালকের মাহফিলকে কামিয়াব করে দিও আল্লাহ তাআলা। এবারে কর্তৃপক্ষ কালেকশন করতে পারে নাই তেমন একটা, তুমি জানো আল্লাহ তাআলা। তারা যেন কোনো দোকানের কাছে যেন বাকিতে পড়ে ঋণগ্রস্ত হয়ে লজ্জা না পায়, তুমি দয়া করে সমস্ত বান্দা বান্দীদের দিলকে উন্মুক্ত করে দিও এদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা। কোরআন থেকে আজকে যা শুনলাম, আমি যা তুমি আমাকে দিয়ে যা বলাইছো আল্লাহ তাআলা, আমাকে প্রথমে আমল করার তৌফিক দিও, আর যারা শুনলেন তাদেরকেও আমল করার তৌফিক দিও। আমাদের দেশকে স্বস্তি দাও, শান্তি দাও আল্লাহ তাআলা। যারা অশান্ত হয়ে পড়েছেন, ধৈর্য হারায় ফেলেছেন, নৈরাজ্য সৃষ্টি করতেছেন, আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে নরম করে দাও। নিজের দেশের মর্যাদা বোঝার তৌফিক দাও। নিজের দেশের বদনাম হলে নিজেরাই যে অমর্যাদা হয় এ কথাটা বোঝার তৌফিক তাদেরকে দাও আল্লাহ। তাদের কলিজার মধ্যে জ্বলন, হিংসা, প্রতিহিংসা, এ আগুন তুমি দয়া করে নিভায়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। পাখি হয়ে ঘুরতে চাই, সবে কটি জান্নাত আমাদের জন্যে খোলা চাই। চাই শাহাদাত, শাহাদাত, শাহাদাত চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চাই, শহীদ হয়ে বাঁচতে চাই।
মৃত্যু আমার ভয়ে পালিয়ে যাবে দূরে, জীবনের সাথে শাহাদাত সারাক্ষণ থাকবে জুড়ে। মৃত্যু আমার ভয়ে পালিয়ে যাবে দূরে, জীবনের সাথে শাহাদাত সারাক্ষণ থাকবে জুড়ে। শাহাদাতে হক আমার জীবন, শাহাদাতে হক আমার জীবন, এ সাক্ষী আমি হতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। বুকের রক্ত দিয়ে হামদার শাহাদাত আমি চাই, আমি চাই। জীবনের দামে সুমাইয়ার শাহাদাত আমি চাই, আমি চাই। বুকের রক্ত দিয়ে হামদার শাহাদাত আমি চাই। রক্ত ঝরে সারা শরীরে তবুও সত্যের সাক্ষী দেয়, প্রাণ যায় তবুও আল্লাহর সাক্ষী হয়। রক্ত ঝরে সারা শরীরে তবুও সত্যের সাক্ষী দেয়, প্রাণ যায় তবুও আল্লাহর সাক্ষী হয়। এমন জীবন চাই, এমন জীবন আমি চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে 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 চাই। এখানে কি কেউ নেই খোদা জানে জীবনকে এখানে কি কেউ নেই খোদা জানে জীবনকে এখানে কি কেউ নেই এখানে কি নেই বেলালের মতো কেউ এখানে কি নেই হামজার মতো কেউ এখানে কি নেই বেলালের মতো কেউ এখানে কি নেই হামজার মতো কেউ এখানে কি নেই খাবাবের মতো কেউ এই দূর দিনে অভিযান চালাবার এখানে কি কেউ নেই ওই তো কাফেলা মদিনার পানে চলেছে ওই তো নকির হেঁকে যায় শোনো আল্লাহু আকবার ওই তো কাফেলা মদিনার পানে চলেছে ওই তো নকির হেঁকে যায় শোনো আল্লাহু আকবার এখানে কি নেই তারিকের মতো কেউ এখানে কি নেই সালাহুদ্দিন শামুকে
এখানে কিনে তারিখের মতো কেউ, এখানে কিনে সালাহদ্দিন সমকে, এখানে কিনে মালিকের মতো কেউ, জীবনের দামে জীবনকে বিলাবার, এখানে কি কেউ নেই খোদা রঙে জীবনকে রাঙাবার, এখানে কি কেউ নেই খোদা রঙে জীবনকে রাঙাবার, জীবনকে বিলাবার। তোমাদের ভুলিনি ভুলবো না কোনদিন তোমাদের, ভুলিনি ভুলবো না কোনদিন। যারা দিয়ে গেলে জাতিকে চিরঋণ তোমাদের, ভুলিনি ভুলবো না কোনদিন তোমাদের, ভুলিনি ভুলবো না কোনদিন। শুয়ে গেলে কত না দূর, চেয়েছিলে মানুষের সুখ, চলে গেলে কত না দূর, চেয়েছিলে মানুষের সুখ, আর আমায় দুপায়ে ঠেলে বাজালে গো সত্যের বীণ, বাজালে গো সত্যের বীণ। তোমাদের ভুলিনি ভুলবো না কোনদিন তোমাদের, ভুলিনি ভুলবো না কোনদিন। কি বলে তোমরা হৃদয়ে দেখি খুঁজি যে, কে বলে তোমরা হৃদয়ে দেখি খুঁজি যে, চির অম্লান চির জাগরূপ তোমাদের নেই কোনো লীন, তোমাদের নেই কোনো লীন। তোমাদের ভুলিনি ভুলবো না কোনদিন তোমাদের, ভুলিনি ভুলবো না কোনদিন। যারা দিয়ে গেলে জাতিকে চিরঋণ তোমাদের, ভুলিনি ভুলবো না কোনদিন তোমাদের, ভুলিনি ভুলবো না কোনদিন তোমাদের, ভুলিনি
কত কথা মনে পড়ে বেদনার ছলে, দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে। কত স্মৃতি এলোমেলো মনে আসে হায়, কত স্মৃতি পড়ে আছে দূর অজানায়। দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে, দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে। কত স্মৃতি এলোমেলো মনে আসে হায়, কত স্মৃতি পড়ে আছে দূর অজানায়। দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে, দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে। স্মৃতিরা বিস্মৃত হয় না, যে স্মৃতির বেদনা মনে সয় না। স্মৃতিরা বিস্মৃত হয় না, যে স্মৃতির বেদনা মনে সয় না। সে স্মৃতি শহীদের আমার আঙিনায় ঘুরে বেড়ায়, সারাদিন থাকে তারা আমার আঙিনায়। দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে, দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে। কত স্মৃতি এলোমেলো মনে আসে হায়, কত স্মৃতি পড়ে আছে দূর অজানায়। দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে, দিন যায় দিন যায় দিন যায় চলে, কত কথা মনে পড়ে বেদনার ছলে। মালিক আমার জীবন ছিল যার, সম্ভাবনার হীরা।